হাজী শরিয়াতুল্লাহ এদেশে এসে যখন আপনাদের বাপ দাদাদেরকে ডাক দিয়েছিল, আপনাদের বাপ দাদারা নিজের জীবনের পরোয়া করে নাই। তারা হাজী শরিয়াতুল্লাহকে বলেছে, এটা হাজী শরিয়াতুল্লাহ, আপনি আল্লাহর দ্বীনের জন্য এগিয়ে যান, দেশকে বাঁচাবার জন্য এগিয়ে যান। আমরা শিবচরের মানুষ, রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব, তাও আপনার পিছু আমরা ছাড়বো না। সেই একই বাক্যে আবার যদি সেই বংশে আমি হানজালা এই শিবচরের মানুষকে আবার ডাক দিয়ে বলি, আমাদের আবার সময় এসেছে জাগ্রত হবার জন্য, তাহলে আপনারা সেই ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ। মুসলমানের বাচ্চা, তুমি নিজেকে পরিচয় জানো? মুসলমানের বাচ্চা, তুমি কে? আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজেকে চিনো, একটা গর্জন দাও, গোটা পৃথিবীর পরাশক্তি তোমার কাছে পরাজিত হতে বাধ্য হবে। আমাদের সাথে মোকাবেলা করবার আগে ইতিহাস পড়ে আসবা, হাদিসের কিতাবগুলো পড়ে আসবা, মুসলমানদের ইতিহাস পড়ে আসবা, তারপরে মুসলমানের সাথে মোকাবেলা করবার প্রস্তুতি নিবা। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু এই বাংলাদেশের মুসলমান, আমি হানজালা তোমাদেরকে শেষ বার্তা দিয়ে আজ এখান থেকে বিদায় নিব। যদি তোমরা কোনোদিন শোনো, মাইকের আওয়াজ যদি কোনোদিন আসো, এই বাংলার ছাত্র সমাজ তোমরা জাগ্রত হও। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি জীবন দিতে হয় তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত।